রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আলহামদুলিল্লাহ বলি, প্রতিদিন রাসূলকে সালাম দিব, রাজি আছি তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ যদি আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ নিজে আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি উত্তর দিয়ে দেই। 12 দিন অজ্ঞান রেখেছে এই ফুলের মতো ছেলেটাকে, 12 দিন। আমাদের দেলোয়ারকে 3 মাসের বেশি অজ্ঞান করেছে এই শয়তানের বাচ্চা। আমরা ছেড়ে দেব না। খুন হয়েছে আমার ভাই, উনি তোদের রক্ষা নয়। এমন কোন জনপদ নাই যে জনপদের লোক খুন হয় নাই, ঠিক না ঠিক? শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুনের মধ্যে আছে না নাই? কি অপরাধ ছিল ডক্টর মাসুদের, কি অপরাধ ছিল তলোয়ারের আঙ্গুলগুলো পর্যন্ত টেনে টেনে খুলে ফেলা হয়েছে, মুখের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটি, দেলোয়ার দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সময় এসেছে, ওরা টুপি দাড়ি টার্গেট করেছে, ইসলাম হলো ওদের আসল দুশমন। আমরা মুসলমানরা আজকে এক হয়ে যাব, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমি চরমোনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, আমি বুঝি না হেফাজত, আমি বুঝি না জামাত, আমি বুঝি এক আল্লাহ, আমরা সবাই এক। মসজিদে আমরা যাই, তারা আমরা ভাই। আমরা কি ভাই? আমার ভাইয়ের গায়ে হাত দিবা, হাত গুলিয়ে দেব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। কয় বছর দিয়েছেন? কয় বছর? আয় হ্যাঁ, জানেই না। 10 বছর দিয়েছেন। কয় বছর? 10 বছর। মদিনায় এসে বললেন, এই মদিনার দিকে চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব, হাত দিবা, হাত উপড়ে ফেলে দেব। আমার মুসলমানের গায়ে আঘাত পড়বে, একজন মুসলমানের দাম সারা পৃথিবীর কাফেরের চেয়ে বেশি, ঠিক না বেটা? 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80। 27টাতে নিজে সেনাপতি থাকলেন। কোন নবীর উম্মত টের পান নেই? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, শাহাদাতের জন্য দৌড়াই, ঠিক না বেটা? তোমরা বাঁচার জন্য দৌড়াও। খাইলে কয় ওলি, পরিশ্রম করে খাইলে কয় এর কোনো দামই নেই। কথা বলেন না কেন? কোন নবী পরিশ্রম ছাড়া থাকেন না, ঠিক না ঠিক? আমরা পরিশ্রম করবো, আল্লাহ তৌফিক দান করুন। সর্বোপরি বাজারের ব্যবসায়ীরা, যত ব্যবসায়ী, আল্লাহ সবাইকে হালাল ব্যবসায় বরকত দিয়ে দিন। প্রশাসনের ভাইয়েরা, আগে আমরা আতঙ্কে থাকতাম, কাকে ধরবে, কাকে নিবে, কাকে গুম করবে। এখন সেই শয়তান বিদায় নিয়েছে, দেশটাকে একটা কারাগার বানিয়েছিল, ঠিক না ঠিক? আমার ফোন 12 জায়গায় রেকর্ড হতো, জানি না আমার ডক্টরের কি অবস্থা। কয়দিন অজ্ঞান ছিল? হ্যাঁ, 12 দিন। 12 দিন অজ্ঞান রেখেছে এই ফুলের মতো ছেলেটাকে, 12 দিন। আমাদের দেলোয়ারকে 3 মাসের বেশি অজ্ঞান করেছে এই শয়তানের বাচ্চা। আমরা ছেড়ে দেব না। খুন হয়েছে আমার ভাই, উনি তোদের রক্ষা নয়। এমন কোন জনপদ নাই যে জনপদের লোক খুন হয় নাই, ঠিক না ঠিক? শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত খুনের মধ্যে আছে না নাই? কি অপরাধ ছিল ডক্টর মাসুদের, কি অপরাধ ছিল তলোয়ারের আঙ্গুলগুলো পর্যন্ত টেনে টেনে খুলে ফেলা হয়েছে, মুখের ভিতর দিয়ে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। অপরাধ ছিল একটি, দেলোয়ার দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে সময় এসেছে, ওরা টুপি দাড়ি টার্গেট করেছে, ইসলাম হলো ওদের আসল দুশমন। আমরা মুসলমানরা আজকে এক হয়ে যাব, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমি চরমোনাই বুঝি না, শর্ষিনা বুঝি না, আমি বুঝি না হেফাজত, আমি বুঝি না জামাত, আমি বুঝি এক আল্লাহ, আমরা সবাই এক। মসজিদে আমরা যাই, তারা আমরা ভাই। আমরা কি ভাই? আমার ভাইয়ের গায়ে হাত দিবা, হাত গুলিয়ে দেব। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন। কয় বছর? 13 বছর। কয় বছর দিয়েছেন? কয় বছর? আয় হ্যাঁ, জানেই না। 10 বছর দিয়েছেন। কয় বছর?
10 বছর মদিনায় এসে বললেন, এই মদিনার দিকে চোখ তুলবা, চোখ আমি উপড়ে ফেলে দেব, হাত দিবা, হাত উপড়ে ফেলে দেব। আমার মুসলমানের গায়ে আঘাত পড়বে, একজন মুসলমানের দাম সারা পৃথিবীর কাফেরের চেয়ে বেশি। ঠিক না বেটা? 80টা যুদ্ধ করলেন, কয়টা? 80, 27টাতে নিজে সেনাপতি থাকলেন। কোন নবীর উম্মত টের পান নেই? আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমরা মৃত্যুর জন্য দৌড়াই, শাহাদাতের জন্য দৌড়াই। ঠিক না বেটা? তোমরা বাঁচার জন্য দৌড়াও, আমরা শহীদ হতে দৌড়াই। আল্লাহ আমাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে কোরবানি দিয়ে এসেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষ যার জীবনে একটা মিথ্যা কথা নাই। এই মিথ্যাকে আমরা আমাদের বিরোধিত করতে হবে। আর বিগত সরকার ছিল মিথ্যার বাদশাহ। কত লক্ষ মিথ্যা মামলা হয়েছে, তার কোনো হিসাব। যে পুলিশগুলো মিথ্যা মামলা লিখেছে তাদেরও কোনো হদিস নেই। কথা বলেন না কেন? বাড়ি এখানে মামলা হয়েছে গরু নদীতে, বাড়ি এখানে মামলা হয়েছে ভান্ডারিয়ায়, হয়েছে না? কথা বলেন না কেন? কি মামলা? কি মামলা? গায়েবী মামলা, সবার মুখস্থ। কি মামলা? আল্লাহ গায়েব করে দিছে। বলছে তুই গায়েবী মামলা করছিস না, তুই দেশের থেকে গায়েব হয়ে গেছিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলের জীবনের শুরু হয়েছে তসবিহ দিয়ে, শেষ হয়েছে তসবিহ দিয়ে। রাসূলের জীবনের শুরুতেই যখন যেই দিন তিনি জন্ম নিয়েছেন সেই দিন 4টা বড় বড় ঘটনা ঘটেছে। কয়টা? আগুন নিভে গেছে, মুশরিকদের আগুন, ইহুদিদের বিল্ডিং ধসে পড়েছে, পূর্ব প্রান্তের পুরা দিগন্ত আলোকিত হয়ে গেছে, সবগুলো গাছ সিজদায় পড়ে গেছে। রহমতের নবী এসেছেন দুনিয়ায়, এসেছেন সুবে সাদেক। সুবে সাদেকে একজন মানুষের হৃদয়ে শান্তি নাজিল করে দেন কে? সারা রাত ব্যথা বেদনায় কষ্ট পায়, কিন্তু যখনই সুবে সাদেক আসে আস্তে করে প্রশান্তির ঘুম চোখে চলে আসে। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আলহামদুলিল্লাহ। প্রতিদিন রাসূলকে সালাম দিব, রাজি আছি তো? রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ যদি আমাকে সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ নিজে আমার মধ্যে রূহ ফুঁকে দেয়, জীবন্ত মানুষের মতো আমি উত্তর দিয়ে দেই। সব নবীকে সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন সোমবার। কি বার? সোমবারে তিনি রোজা রাখতেন। আমরাও কি করব? রোজা রাখবো। সোমবারে ওহির শুরু, উনার জন্মেরও শুরু। সোমবারে আমলনামা লেখা শুরু হয়, সপ্তাহের প্রথম দিন। এই 3 কারণে সোমবার রোজা রাখতেন রাহমাতাল লিল। আজকে কি বার? দেখি কে কে রোজা রাখছেন, হাত তুলুন তো। মাত্র এই 2 জন। তাও তো হয়েছে, আল্লাহ কবুল করুক। আপনাদের খবর কি? কয় হুজুর খাইতে খাইতে তো জান শেষ, রোজা রাখুন। শরীরটা ভালো থাকবে, মনে রাখবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে if you keep 2 days fasting your health will be renewed, it will be diseaseless. আপনি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন আপনার পাকস্থলী রোগ মুক্ত হয়ে যাবে, সব বাজে ব্যাকটেরিয়া গুলো মারা যাবে শরীরে। রাসূল যা করেছেন সব বিজ্ঞান। সব কি? বিজ্ঞান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পড়লেন প্রথম মাথা। প্রথম কি? মাথা। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মায়ের পেটে থাকে একটার পর একটা সেজদা করতে থাকে। সেজদা অবস্থায় সন্তান যখন মায়ের পেটে থাকে জন্মটা হয় স্বাভাবিক, আর যখন সেজদা থেকে মানুষের পজিশন ঘুরে যায় তখন পেট কেটে বাচ্চাটাকে বের করতে হয়। এজন্য আল্লাহ বলছেন জীবনের শুরুতে, জীবনের আগেও নামাজ, পরেও নামাজ। নামাজ যারা পড়ে, যারা কুরবানি দেয়, তাদের শত্রুদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেয়। জামাত ইসলামী নামাজ আসরা নাই,
চরমনাইতে নামাজ আছে না নাই, শর্ষিনাতে আছে না নাই, হেফাজতে আছে না নাই, তবলিগে আছে না নাই? তো আমাদের মধ্যে ঠেলাঠেলি কেন বলেন তো? ঠেলাঠেলি কেন? কি নিয়ে ঠেলাঠেলি? কয় আকীদা খারাপ। আকীদা কি দেখা যায়? আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই, বানানো হয়েছে, ফেক। কিসের আকীদা? আমার ভাই নামাজ পড়ে তার আকীদা ভালো, ঠিক না ঠিক? আমার ভাই কিবলামুখী হয় তার আকীদা ভালো, আমার ভাই কুরবানি দেয় তার আকীদা ভালো। এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঐক্যের ভিত্তি হবে তিনটা। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর দেয়া জবাই করা খাবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, সে আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় থাকে, রাসূলের জিম্মায় থাকে। যারা আল্লাহর জিম্মায় থাকে তাদের গায়ে যদি কেউ হাত দেয় তার প্রতিশোধ নেবেন কে? জোরে বলেন। আপনাদের এই যে জায়গাটার নাম হলো বাউ, এটার কোনো অর্থ নেই। কি ফল? বাউ ফল। কোন জেলায়? ফেট্টাখালী। কি খালি? ফেট্টাখালী। ইন্টারনেটে খোঁজ করে দেখি ফেট্টাখালীর নাম হইল গিয়া, ফেট্টাখালীর চারিদিকে ফ্যাটের মতো খাল আছে, এই জন্য এটার নাম হলো ফেট্টাখালী। আরেকটা লোকের কথা আসছে, পেটুয়া। পেটুয়া নামে একটা বাহিনী ছিল। এই দুটা কতটুকু সত্য আল্লাহ ভালো। তবে পটুয়াখালীতে প্রাণ আছে, হৃদয় আছে, জীবন আছে, ঠিক না বাটি? আমি তো এসে অবাক হলাম যে এই ঘরে আমাকে থাকতে দিল। আমি শুয়ে শুয়ে চিন্তা করছি আমি পটুয়াখালী আছি না গুলশানে আছি, বুঝতে পারছি। কি সুন্দর আপনাদের পরিবেশ। এই পরিবেশটা সুন্দর করে দিয়েছেন কে? ঢাকার থেকে পরিবেশ ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো, 1000 গুণে ভালো, ঠিক না ঠিক? বাতাসের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, রাস্তার আশেপাশে কোনো ময়লা আবর্জনা নাই। আর ঢাকা শহর মাশাআল্লাহ একদিক থেকে নর্দমার শহর, ময়লার শহর, যত নোংরা জিনিস আছে সব রাস্তাঘাটে আছে না নাই? এই পটুয়াখালী বাউফল, এখানের প্রত্যেকটি মানুষ আল্লাহকে ভালোবাসে। বিশেষ করে তুফান যখন উঠে তখন হিন্দু ভাইয়েরাও কালীর পূজারে ডাকে না, হিন্দু ভাইও ভগবান বলে ডাকে না, কি বলে ডাকে? কি বলে ডাকে? আল্লাহ বলে ডাকে। তারাও বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে যারাই রাখবে তাদের ঘরে বরকত দিবেন কে? তিনি বরকত, রহমতের নবী। মা খাদিজাতুল কুবরা, মা হালিমাতুস সাদিয়া বলছেন, I entered the Makkah lately. My daughter was so weak. I was extremely weak. I couldn't drive properly. তিনি বলছেন, আমি যখন মক্কায় রওনা হলাম আমার শরীর খুবই দুর্বল, আমার ঘোড়াটাও ছিল দুর্বল। আমি সবার শেষে গিয়ে মক্কায় ঢুকলাম। আমার স্বামীকে বললাম, go and mark around if you find the very rich child that will be very helpful for our family. তুমি দেখো কোন ধনীর দুলাল পাওয়া যায় কিনা, ধনীর সন্তান পাওয়া যায় কিনা। ধনীর সন্তানগুলো আগেই বিলি হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বড় ব্যথিত হলেন। তিনি বললেন, আমি চিন্তা করলাম এই বেলায় বোধহয় আর কোন শিশু আমি পাবো না। হঠাৎ করে কে যেন একজন বলল, এই হালিমা, ওই যে মোহাম্মদ, একজন শিশু এসেছে আব্দুল্লাহর ঘরে, একটু উকি দিয়ে দেখো। তিনি বলছেন, আমি উকি দিলাম। বিশ্বনবীর চেহারায় আমার চোখ পড়লো, আমার মন বলল, এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর কখনো দেখি নেই। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আলহামদুলিল্লাহ। আমি গেলাম ঘরের ভিতরে, শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম। তুলে নেওয়ার সাথে সাথে আমার মনে হলো আমার রোগ শেষ। আমার নিজের সন্তানটাও আমার দুধ খেতে পেত না। মোহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ জোয়ার এনে দিলে। আমি গাধার পিছনে উঠলাম, গাধা এত জোরে দৌড়ানো লাগলো। 2-3 ঘন্টা আগে যারা আমার রওনা হয়েছে আমি তাদেরকে পিছনে ফেলে চলে যেতে লাগলাম।
আমি আমার ঘরে গিয়ে দেখি আমার শুকনা খেজুর গাছে খেজুর মাটি ছুঁই ছুঁই হয়ে আছে, আমার কূপটার ভিতরে পানি টলটল করছে। বুঝতে দেরি হলো না, সারা দুনিয়ার বরকত আমার ঘরে জায়গা নিয়েছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান স্তন থেকে খাওয়াতে লাগলাম, বাম স্তন মুখে দিলাম, তিনি বন্ধ করে দিলেন মুখ। জোর করেও তার মুখে আমি দিতে পারলাম না। শিশুকালেই তিনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন, একটা নিজের জন্য আর একটা তার দুই ভাইয়ের জন্য। আল্লাহু আকবার। বড় হতে লাগলেন রাহমাতাল লিল আলামিন। 6 বছর তার বয়স। কয় বছর? রাসূল কখনো উলঙ্গ হন নাই, শিশুকালেও না। মা হালিমাতুস সাদিয়া বলছেন, ক্ষুধার যন্ত্রণায় কখনো নবীকে কাঁদতে দেখি নাই। তোরা দেখে যা আমেনা, আল্লাহ হেদায়েত করুন। এত পোলাও এত গুস্ত দায় জোরে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। এটা কার লেখা? কার লেখা? চেতনার কবি, সংগঠনের কবি, সম্পূর্ণ মুত্তাকি ফরজগার কবি মতিউর রহমান মল্লিক লিখছেন, এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে ওকে ও মায়া মেনা, কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, পক্ষে খুশির বান বেদনা, সুপ্ত ক্ষতে হাতে বোলাতে, কারে আগমন সাহারা, হৃদয়ে ভরা ঝরনা ধারা, বইল না কি রে এলোকে কাবার ধারে। জানি জাতীয় সঙ্গীত তো জানি, আমার সোনা, এটা নিয়ে যা ঠেলা ঠেলি শুরু হল। ডাক্তার ইউনূস উপায়ান্তর না দেখে কয় যে সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানাবে। সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হলো হিন্দু ভাইদের লাভ হবে, ঠিক না ঠিক? এখানে সবার কথা আছে না নাই? অন্তসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। আলহামদুলিল্লাহ বলো। আমরা চাই এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হোক, ঠিক না ঠিক? ওই বেটা 1990 সালে মারা গেছে, 1940 সালে কিভাবে সে জাতীয় সঙ্গীত লেখে? সুরও তার না, লেখাও তার না, বাংলাদেশের নামও নাই। কি আছে? বাংলা। বাংলা তো পশ্চিম বাংলা, ঠিক না ঠিক? বাংলাদেশ থাকতে হবে। আমাদের কিছু ভাই বলেন প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। এটাও ঠিক না। যারা ইংল্যান্ডে আছে তাদের কি মরণ বাংলাদেশ হবে? এটাও ঠিক না। শরীফ ভাবে এটা তো অবজেকশনেবল। এমন একটা জিনিস আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত যেটা বললেই আল্লাহ এটা কবুল করবে। যদি সূরা ফাতিহা হয় এতে আমাদের কোনো আপত্তি নাই। যদি কোনো মুসলমান আপত্তি জানায় তার ঈমান থাকবে না, কারণ সূরা ফাতিহার চেয়ে দামি কোন সূরা কোরআন শরীফে। কোরআন শরীফে আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। একবার পড়লেই অর্ধেক কোরআনের সওয়াব, দুইবার পড়লেই পুরা কোরআনের সওয়াব। যে কোন রোগীর মাথায় সূরা ফাতিহা পড়ে ফু দেন তাকে ভালো করে দিবেন কে? যত হুজুর ফু দেয় কোন সূরা দিয়ে? কোন সূরা? এজন্য হুজুররা এটা জোরে পড়ে না।
আপনি যাবেন, কত বড় হুজুর, জোরে জোরে পড়ে না কেন? জোরে পড়লে আপনি কইবেন হেটা মুই ফারি, মুই কইরা মোর ফানিতে ফু দিমু। তোর কাছে যাব, আপনি পড়ে আপনার পানিতে ফু দেন। মা যদি ফু দেয় লক্ষ হুজুরের চেয়ে আগে কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের কিশোর, কয় বছর? 6 বছরে কাপড় খোলেন নেই, একজন লোক হাত তুলেন তো দেখি। কাপড় খোলার ওস্তাদ আমরা, বিশেষ করে আপনারা কাপড় খুলে কত গোসল করছেন, ঠিক না ঠিক? আমিও কিন্তু বাদ না। আব্বা ধরলো একদিন, কয়বার গোসল করছো? কয় আব্বা এই যে লুঙ্গি নতুন, এই যে লুঙ্গি শুকনা। এরপরে আব্বা এসে দেখে লুঙ্গি পাড়ে রেখে পানিতে নামছে। আব্বা লুঙ্গি হাতে ধরে কয় উঠ। এই অভ্যাস সবার আছে না ভাই? কিন্তু রাসূলের জীবনে একবারও নাই, একবারও নাই। কি নবী পেয়েছে? একটা মিথ্যা কথা জীবনে বলেন না 63 বছরের জীবনে। একটা মিথ্যা কথা, কত বিশাল চরিত্র, সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বলল, টেক ইওর লুঙ্গি অফ, তোমার লুঙ্গি খুলে নাও। সব ছেলেরা খালের ভিতরে পাথর আনছে লুঙ্গি দিয়ে, তুমি এটা খোলো। তিনি বললেন না, স্যার আই কুডন্ট ডু ইট, আমি এটা করতে পারবো না। চাচা লুঙ্গি ধরলেন, হাঁটুর উপরে উঠানোর আগেই অজ্ঞান হয়ে ছোট্ট শিশু মুহাম্মদ মাটিতে পড়ে গেল। কি লজ্জাশীল! লজ্জাশীলের চেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতুল লিল। সব সময় নিচের দিকে তাকিয়ে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন। মাটির সাথেই সম্পর্ক ছিল রহমতুল লিল আলামিনের সবচেয়ে বেশি। মাটির উপরে সেজদা দিয়েছেন সারা জীবন। এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিরা কাঁচা। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 9 বছর। কয় বছর? 9 বছর। তাড়াতাড়ি দাম দিয়ে চলে যাচ্ছি। কেন এসেছেন নবী? আল্লাহ 3 জায়গাতে বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। আমরা নবীর আসার উদ্দেশ্যকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। নবী এসেছেন দিন কায়েমের জন্য, আমরা দিন কায়েমের জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? হাত তুলে দেখাও। মিছিলের মরে গেছে, সব মরে গেছে। এই সমন্বয়ের আন্দোলনে এক বেড়ি বলছে, কয় আমরা আল্লাহু আকবার বললে কয় জামাত ইসলাম। আমরা সব জামাত ইসলাম। আল্লাহু আকবার আমাদের জাতীয় স্লোগান, ঠিক তবে ঠিক? আমাদের জন্মের স্লোগান কি? মরণের স্লোগান কি? জোরে বলেন আল্লাহু আকবার। কিসের মাশাআল্লাহ? এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব তেনায় গেছে। আস্তে আস্তে কইতে কইতে আহা, মিছিলে কি বলবো সেটা ওনারা ঠিক করে দেন, মসজিদেও ঠিক করে দেন। একটা সূরা পড়ার যোগ্যতা নাই, মসজিদে কি বলবো এটা ঠিক করে দেন। আমরা রাসূলের সুন্নাহকে মানব, রাজি আছেন তো? 9 বছর বয়স, গানের আসর নিয়ে গেল বন্ধুরা। কখনো কাউকে নিষেধ করতেন না, রাহমাতুল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন গানের আসরে। আজে বাজে গানের আসর আমাদের এই এলাকায় হয় কিনা? হয়। কি গান? হ্যাঁ, ফাইটটা যায় বলে। এই কিসের ফাইটটা যায়? খুবিস মানুষ হয় এত নোংরা, কিসের ফেটে যায়, টিপে দে, এগুলো হলো ওর গান। আল্লাহ এই সমস্ত নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। যে সমস্ত গজল আমাদেরকে আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ করে সেগুলো গাবো আমরা, ঠিক কিনা? কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। ঠিক না ঠিক? কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন।
মুনাফিক যা আছে এই জীবন থেকে মোর, জীবন থেকে মোর দূর করতে দাও দৃঢ় ঈমান, তপ্ত আখিলোর, তপ্ত আখিলোর চরিত্র দাও বলিষ্ঠতর, আমলে সলিহিন আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। আল্লাহ কবুল করুক। মাঝে গান শুনবো না ভাইয়েরা, কানে হেডফোন দিয়ে গান শুনবো না, রাজি আছি? হেডফোন দিয়ে কোরআন শুনবো, মেধা ভালো হবে, হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে। আর যখনই গান শুনবা তোমার ব্রেন নষ্ট হবে, ব্রেনের সেলগুলো নষ্ট হবে, কান নষ্ট হবে, হাত নষ্ট হবে। অল্প দিনেই তুমি দুনিয়া থেকে বিদায় হবা, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন, কিছুই তিনি শুনলেন না। অনুষ্ঠান শেষ, মরুভূমিতে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল। রোদ পড়ার পরে ঘুম থেকে উঠলেন। 9 বছরের শিশুকে যেন আমরা অনুসরণ করতে পারি, সেই জন্য এই শিশুকালে তাকে সব রকমের বাজে আওয়াজ থেকে মুক্ত করে দিয়েছেন কে? রাসূল যখনই বাজনা শুনতেন কানে আঙ্গুল দিতেন। কোথায়? কানে আঙ্গুল দিতেন আর বলতেন আমি বাজনা ধ্বংসের জন্যই দুনিয়াতে এসেছি। মা এসে জিজ্ঞেস করলেন কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন 3 কারণে। কয় কারণ? 3 কারণে ভূমিকম্প হয়। প্রথম হলো মদ, 2 নম্বর হলো জিনা, 3 নম্বর হলো বাজনা। 3 নম্বর কি? এই 3টার সাথে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই? ক্যাসিনোতে প্রথম হয় মিউজিক, তারপরে হয় মদ, তারপরে হয় বাজে কাজ, ঠিক না ঠিক? আপনাদের বাউফলে আছে তো এগুলো? আছে? এখন কম, আগে ছিল? ছিল? আগে ছিল বেশি। গাঁজা ছিল কি ছিল না? কথা কয় না। স্কুলগুলোতে পোলাপান কি বেচতে? কি বেচতো? এমনি গাঁজা বন্ধ হয়ে গেছে, এমনি চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক না ঠিক? আরো যখন মসজিদ মুখী হবে আর চুরি থাকবে না। আল্লাহ আমার দেশটাকে রহমত দিয়ে ভরে দেন। 11 বছর বয়স। কয় বছর? 11 বছর। চাচা বললেন আমার সাথে চলো, মূর্তির সামনে যাব। মূর্তির সামনে রাখা ওই বিভিন্ন রকমের লেখাযুক্ত পিলার গুলো উঠাবো, সেটার মধ্যে যা লেখা থাকে সেটাই তোমার ভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওই মূর্তির সামনে যাওয়ার আগে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এমন একটা চেহারা আল্লাহ দেখালেন, সেই চেহারা ছিল জিবরাইল আমিনের চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে বললেন ও খাদিজা, আমি কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বললেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু বললেন আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে। আর আমাদের দেশে একজন লোকের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। আরো আসতে কোন হে? কয়টা মূর্তি? 900 কোটি। জবাব দিতে হবে সবকিছু, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17 বছর। কয় বছর? 17 বছর। তিনি একটা দল করলেন, আমরাও দল করব। আমরা রাসূলের দলে যোগ দিব, রাজি আছি না নাই? অন্য কোন লোকের দল করতে আমরা রাজি। অমুকের আদর্শ, অমুকের সৈনিকেরা। আপনারা কার সৈনিক? আরো জোরে বলেন। আপনারা কেন বলেন ভয় করি না মরণে কি মুহাম্মাদের শরণে? কেন বলেন? এটা শের। মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে শের। কেন বলবেন এটা? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। পাইছেন কোথায়? আমরা সব আল্লাহর সৈনিক। আল্লাহ বলছেন আমার সৈন্যরা কোনোদিন পরাজিত হয় না। সারা কোরআন হাদিস ঘাটেন তো দেখি নবীর সৈনিক বলে কোনো পরিচয় আছে কিনা। একজন সাহাবীকে পরিচয় দিয়েছেন নবীর সৈনিক। বলেন আমরা সবাই কার সৈনিক? আরো জোরে বলেন কার সৈনিক? আল্লাহ তোমার শরণে ভয় করি না মরণে। বলেন আল্লাহ তোমার শরণে, আল্লাহ তোমার শরণে। শরণ হবে কার? শরণ হবে কার? জিকির হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
একটা দল করলেন রাহমাতাল লিল, দলের নাম হলো হুলফুল। এই মুরব্বী ওঠেন কেন? এই বসেন, চেয়ারে বসে দিচ্ছেন আবার উঠে, কি বলেন? আরে মুরব্বী মুরব্বী কইতে কইতে তো একটা হইয়া পড়তেছে। কি একখান চালু করে, ভালো জিনিস চালু করে, কোন স্ট্যাং জিনিস আরেকটা চালু করছে, একটু ঢেলে দেই। কি চালু করছে? নোংরা। একটা তসবিহ চালু কর, একটা জিকির চালু কর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সারা পৃথিবীতে ছড়িয়ে দাও জিকির। ঠিক না বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কত? কত? 17 থেকে 40। কত বছর? 23 নবুয়তের পরে, 23 নবুয়তের আগে, এই 46 বছরের জীবন। এই 17 বছর থেকে চেষ্টা করলেন যাতে কোনো সন্ত্রাস না থাকে, যাতে কোনো মানুষ না খেয়ে মারা যায়, যাতে কোনো বিধবা নারী না কাঁদতে হয়। রাহমাতাল লিল আলামিন জীবনে একটা মিথ্যা কথা বলেন, কোন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই। আমাদের দেশে বেয়াদবের অভাব নাই, ঠিক না বেঠি? মুরব্বির সামনে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠে কোনদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই। রাহমাতাল লিল আলামিন সবসময় গোলামের মতো বসতেন। কাফেররা বলতে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি সাইয়্যিদুল আম্বিয়া, গোলামের মতো বসো কেন? রাসূল বলতেন, ইন্নী আবদুক ওয়া ইবনে আমাতিক, নাসিয়াতি ফি ইয়াদিক, রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁকি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা আল্লাহর সিদ্ধান্তে খুশি আছি না নাই? একটা ছোট্ট দোয়া যারা পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পড়েন, রাদিতু বিল্লাহি, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। 23 বছর মানুষ হিসেবে চেষ্টা করলেন, কারো শান্তি আনতে পারলেন না, বরং নিজের সমাজ ছেড়ে চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় ধ্যান করা শুরু করলেন 35 বছর বয়সে। কত বছর? 35 বছর। 40 যেই রাতে পূর্ণ হলো, সেই রাতে দেখলেন আকাশে মাথা, ডান হাত ডান প্রান্তে, বাম হাত বাম প্রান্তে, একজন এসে বললেন, ইকরা। কি বললেন? ইকরা। তিনি ভয় পেলেন না। পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষের নাম কি? জোরে বলেন। এই মাঠে যদি কেউ না থাকে, আপনি মধ্যখানে বসে আছেন, এই সামিয়ানার মধ্যে এক লোক এসে যদি কয়, এই কি করস, আপনি কি করবেন? কি হবে? বেহুশ হইয়া যাইবে, বুঝলেন? মুখও খুলবে না। আই গেলাম, হইলে কি? পাহাড়ের উপরে কেউ নাই, একা মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বিবি পেয়েছেন? মা খাদিজা। খাদিজার মতো বিবি আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। মা খাদিজা কোনোদিন রাসূলকে ছাড়া খেতেন না। মা খাদিজাতুল কুবরাকে কোনোদিন রাতের বেলায় ডাকতে হয় নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মা খাদিজাকে কখনো নাম ধরে ডাকতেন না, তাহেরা বলে ডাকতেন। কি বলে? তাহেরা বলে ডাকতেন। মা খাদিজাতুল কুবরাকে তিনি হৃদয়ের থেকে বেশি ভালোবাসতেন। আমাদের বিবিদেরকে আমরা সময় দিব, ফেসবুক নিয়ে থাকবো না। রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে নিয়ে 40 পর্যন্ত চেষ্টা করলেন, কারো সুর কানতে পারলেন না। এবার আল্লাহ ওহী পাঠালেন, ইকরা। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم। কয় আয়াত? জোরে বলেন। মানুষের সমস্যা কয়টি? নামাজ কয় ওয়াক্ত? হাতে আঙ্গুল কয়টা? কবরের প্রশ্ন কয়টা? কিয়ামতের প্রশ্ন কয়টা? সব 5 দিয়ে ভরে দিলেন কে? ইকরা। আমাদের পাঠ্যসূচির উপরে হাত দিয়েছিল ওই শয়তান, ঠিক না ঠিক? স্কুলের পড়াগুলো ধ্বংস। স্কুলের পোলাপান কি বানাইতো? কি বানাইতো? ডিম বানাইতো। কি বানাইতো? ডিম বানাইতো।
স্কুলে শরীফার শরুফা, শরীফার শরুফা প্রথম হাত কোথায় দিয়েছে? শিক্ষায় দিয়েছে। প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত যে শিক্ষা বোর্ড করেছিল সব ছিল মুসলিম। ডক্টর ইউনূস একটা শিক্ষা বোর্ড গঠন করলো, সেটার ভিতরেও 3 জন নাস্তিক ঢুকে পড়েছে। কয়জন? সজাগ রাখতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে টিকিয়ে রাখা কঠিন, ঠিক না বেঠিক? গর্জে উঠলো আলেমেরা, ডক্টর ইউনূস এখানে এই 3টা আছে, এরা নাস্তিক, এরা স্বীকৃত নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, এদেরকে বের করো, এদেরকে বের করো। আমাদের জীবন থাকতে আমরা কোন নাস্তিককে শিক্ষার অনুসূচনার ভিতরে, শিক্ষা পাঠ্যক্রমের ভিতরে ঢুকতে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। সব নমরুদরা, সব ফেরাউনরা আগে শিক্ষা ব্যবস্থার উপর হাত দিয়েছে। শিক্ষা শেষ, জাতি শেষ। আপনি যদি আপনার ছেলেকে কোরআন শিক্ষা না দেন, আপনার ছেলে আপনাকে পায়ের তলায় পিষ্ট করবে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, পিতামাতাকে পায়ের তলায় এনে দাও, ওই শিক্ষককে এনে দাও যে শিক্ষক আমাদেরকে কোরআন পড়ায় নাই। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এগুলো উঠে গেল। এই মুল্লি, এই ধরো ধরো, এটা ধরো না, ওয়াশরুমে যেতে দেবো। কিসের ওয়াশরুম? আমি যাই একটু, আমি একটু যাই। তা আপনি আমার জন্য পছন্দ না করলে আপনার জন্য করবেন। এই বেড়া বা, আমি কিন্তু বরিশালের কথা মোটামুটি 50% মরেছি না বেড়া। সুন্দর বরিশালের ভাষা একটা মজা আছে। মুরদারা শহীদার মরুছে না, একটা কমন ডায়লগ আছে। আমাদের দেশের মতো সুন্দর দেশ, আমাদের এই প্রধান অতিথি এটা ওলামাদের মিটিংয়ে বলেছিলেন, এত সুন্দর ষড়ঋতুর দেশ পৃথিবীতে আর একটাও 6 ঋতু এখানে আছে না নাই? আষাঢ় শ্রাবণ আছে, মানে না তো মন ঝরো ঝরো ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, ঝরছে তো ঝরছে। ষড়ঋতুর দেশে যেখানে বৃষ্টি নামে, আছে না নাই? বর্ষা দেখা যায়, শীত দেখা যায়, ফাগুন দেখা যায়, ঠিক না ঠিক? কি সুন্দর দেশ আল্লাহ! এই দেশটাকে যদি আমরা কোরআন দিয়ে সাজাতে পারি, এই দেশের যে শ্রেষ্ঠ দেশ আর একটাও হবে। আমার শরীরে যদি রাসূলের সুন্নাহ লাগাই, শরীরের মতো রহমত আর কোথাও আসবে না, ঠিক না ঠিক? মাথায় সুন্নাহ, মুখে সুন্নাহ, পরনে সুন্নাহ, জামায় সুন্নাহ। রাসূল বলেছেন এমন টাইট জামা পরবা না যেটা শরীর দেখা যায়, তুরুত দেখা যায়, এরকম পায়জামা পরবা না। কি দেখা যায়? তুরুত। তুরুত এটাকে কি বলে? হ্যাঁ, রাম রাম, হ্যাঁ, উরু উরু, দুরু দুরু, উরু। আলীকে বলেন, আলী এমন জামা যেন না পরে যেতে উরু দেখা যায়। বলেন তো শার্ট প্যান্ট যদি ইন করি কি দেখা যায়? কি দেখা যায়? আরেকটা বর্ণনায় রাসূল বললেন পিছন লম্বা জামা পরবা। কি লম্বা? পিছন লম্বা জামা পরবা। যত ঢোলা শার্ট প্যান্ট পরেন, সেজদায় গেলে তাকওয়া লঙ্ঘন হতে কথা বল না। আর এখন তো পোলাপান মাশাআল্লাহ, প্যান্ট তো টাইট, শার্টও প্যান্ট যায় নিচে, শার্ট যায় উপরে, মধ্যখানে দাওয়াত নাই। এরকম পোশাক পরবো না। সুন্নতি পোশাক আছে না নাই? সুন্নতি পোশাক পরবো, খুশি হবেন কে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লেবাস পরবো। আমার মায়েদেরকে পরাবো। 5 বছরের বাচ্চা থেকে আপনি তাকে পর্দা শিখান, কারণ 5 বছরের ইয়াসমিন বাংলাদেশে পুলিশের হাতে নির্যাতিত হয়। রংপুরে ইয়াসমিন ধর্ষিতা হয়েছে। বয়স কত? বয়স কত? 5। আপনার মেয়েকে কোন ছেলের কাছে পড়াবেন না, কোন ছেলের কাছে না, শিশুকাল থেকেই না। সবচেয়ে ভালো টিচার হলো মা। ভালো টিচার কে? মা। আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব। রাজি আছেন তো? রাজি আছেন তো?
এই যে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা হচ্ছে, আমরা প্রত্যেকে একটা শিশু সেখানে দেব। আল্লাহ কবুল করুন। রাজি আছেন সবাই? দেখি একটু ছোট্ট করে হাত তুলুন তো, কারা কারা রাজি আছেন? বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু বাচ্চাদেরকে শেখাবো। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। এবার সূরা বাকারার শুরুতে আসেন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপরে যা নাযিল করেছি, আগের নবীদের উপরে যা নাযিল করেছি, সবটার উপরে ঈমান আনতে হবে। আমরা বললাম কিরকম ঈমান? সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ। মুহাম্মদের উপরে যা নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে পর্দা করেছেন, যেভাবে ব্যবসা করেছেন, সবটাই মানতে হবে। ঠিক না ঠিক? বিবির সাথে যেভাবে আচরণ করেছেন সেইভাবে আচরণ করতে হবে। কোনদিন কোন বিবিকে চোখ রাঙিয়ে কথা বলেননি। রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, রাসূলকে কখনো রাগ করতে দেখতাম না। রাসূল বলতেন, আমার তিনটা জিনিস ভালোবাসার কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করেছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। বিড়ি খাবো, সুগন্ধি আসবে। বিড়ি খোর আছে না নাই? বেশি না কম? এই করোনার পরে বিড়ি খোর বাড়ছে। বিড়ি এমন ভাবে খায় মনে হয় সোয়াবের নিয়তে। কি খান এগুলো? একদল খায় বিড়ি, আরেক দল খায় জর্দা। বিড়ি আর জর্দার মধ্যে পার্থক্য কি? খালাতো ভাই আর মামাতো ভাই। এটা বিড়ি খোরের চেয়ে মারাত্মক, যেটা জর্দা খোর। ওটা আগুন পুড়িয়ে ফেলে দেয়, এই চাবায়া খায় ফেলে। ঠিক না ঠিক? এগুলো আমরা খাবো না। রাসূল খেতেন না, আমরাও খাবো না। রাসূলের শরীর থেকে সুগন্ধ বেরোত, আমাদের শরীর থেকে বের হবে। 2 নম্বর হলো, তিনি মায়ের জাতিকে ভালোবাসতেন। নির্যাতিতা পাগলনি পর্যন্ত রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হয় নাই। মসজিদে নববীতে ঢুকছেন, রাহমাতাল লিল। একজন পাগলনি ডাকছে, তাআলে মুহাম্মদ, হে মুহাম্মদ শুনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। 3 খলিফা 4 খলিফা বলছে, হাজি মাজনুনা, এই বেটি পাগলনি। রাসূল শুনলেন না। রাসূল চলে গেলেন পাগলনির কাছে। পাগলনি রাসূলের হাত ধরলেন, হাত ধরে মরুভূমিতে নিয়ে গেলেন। নিয়ে জিজ্ঞেস করলেন, কাইফা হালুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি কেমন আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিয়ে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলনি খুশি হয়ে গেলেন। রাসূলের মাথায় হাত দিয়ে মরুভূমির ভিতরে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিষেধ করেছে, এটা পাগলনি, কেন গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি না গেলে তার মুখের এত সুন্দর হাসি তোমরা উপহার পেতে না। একজন মন খারাপ লোকের মুখে হাসি ফুটাতেন রাহমাতাল লিল আলামিন। আমরা বললাম, আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন? সূরা তাওবার ভিতরে আল্লাহ প্রথম উত্তর দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা মূর্তি বানায় তারা কি? আরো জোরে বলে। যারা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে তারা কি? হিন্দু ভাইরা, আপনাদের 7টা কিতাবের একটাতেও শিরকের কোনো জায়গা নাই, মূর্তি পূজার কোনো জায়গা নাই। ওইগুলো পড়েন, আপনাদের ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা পড়েন, 7টা, একটা লাইনও পাবেন না মূর্তির পক্ষে। তবে হ্যাঁ, আমরা কারো মূর্তি ভাঙতে আসিনি, আমরা তাকে বুঝিয়ে দিব সে তার মূর্তি সেই ভাঙবে। যেমন আমাদের নবী করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার দিকে প্রথম মুখ করে নামাজ পড়েন, কাবার ভিতরে 365টা মূর্তি। রাসূল ফাতে মক্কায় আসলেন, যারা মূর্তির পূজা করত তারাই মূর্তি ভাঙলো, মাথায় বাড়ি দিয়েছে আর বলছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল আমার ভালোবাসা। জানো তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে কোন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু, রাসূল এসেছেন ইসলামকে বিজয় করার জন্য, আমরাও বিজয়ের জন্য চেষ্টা করব, ঠিক না ঠিক? জীবন চাই, জীবন যাক, ইসলাম ছাড়া আমরা চলবো? রক্ত দিতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, রাসূল তোমার আদর্শ ভুলি নাই, ভুলবো না। আল্লাহ কবুল করুন। আপনারা খুব ক্লান্ত হয়ে গেছে না? আপনাদের স্লোগানে আমি খুশি না। একটু আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন তো আল্লাহু আকবার। তোমার নেতা, আমার নেতা। এই বেটা, এই দল ছুটলি কে? জোরে বলেন তো, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, নবী মুস্তাফা, সব নেতার সেরা নেতা, নবী মুস্তাফা, সারা পৃথিবীর এক নেতা, নবী মুস্তাফা। সব খেতা খেতা। আর সবগুলো কি জুতার ফিতা? কিসের নেতা? সারা জীবনে একটাও নামাজের স্মৃতি নাই নেতা। সারা জীবনে কত জিনা করেছে তার হিসাব নাই, কত চুরি করেছে তার হিসাব নাই। আর রাসূল বলতেন, ও বিবিরা, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। কি নবী আমরা পেয়েছি! আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে নিয়ে তিনি মরুভূমিতে দৌড় দিতেন, আমি ফার্স্ট হয়ে যেতাম। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন ফার্স্ট হতেন রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, জপবেন কার নাম? জপবেন কার নাম? তো খেলার চোটে নবীর নাম বললেন কেন? নবী আলাইহিস সালাম কার নাম জপতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, আল্লাহর নাম জপে যে জন সেই তো জাহানের ধনী। আমরা যখন নবীর দল করব, মুশরিকের গায়ে আঘাত লাগবে, সেই জন্যই এত আলেমের গায়ে তারা আঘাত এনেছে, ঠিক না ঠিক? এত আলেমকে জেলখানায় দিয়েছে, ঠিক না ঠিক? আলেমই ছিল তাদের আসল দুশমন। মসজিদগুলোতে পর্যন্ত চৌকিদার, দফাদার, হাইজাকার আছে না নাই? শুধু দেখতো শিরকের বিরুদ্ধে কোথায় কথা হয়, শিরকের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে তারা দেশ ছাড়া করেছে। এগুলো আইন বানায়, শুধু পড়ে দেখ কেন বানায়নি? মুশরিকের খাতায় তোর নাম উঠবে। আইন তো আল্লাহ দিয়েছেন, তুই দিতে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে তাদের 3টা গুণ হবে। কয়টা? 3টা গুণ, যার মধ্যে দেখবেন, বুঝবেন সে রাসূলের আদর্শ মানছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকাতে বন্যা হয়? বন্যা হয়, তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, তারপরেও আমরা সুন্দর আছি না নাই? একমাত্র একটা বরকত এখানে জিকির আছে। কি আছে? জিকির আছে। আলহামদুলিল্লাহ। একটু ভুল ভ্রান্তি তো সবার মধ্যে থাকবে, কিন্তু জিকির হলেই খুশি হন কে? আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন
ও নবী বলে দাও তোমাকে যারা আদর্শ হিসাবে মানবে, আদর্শনীয় একজন নেতা, যাহা অনুকরণীয় অনুসরণীয় তাহাই আদর্শ। ঠিক না বাটি? আমাদের দেশে অনেক লোক অনেক নেতাকে মানে, অমুক নেতার আদর্শ, হেমুক নেতার আদর্শ, অমুক নেতার সৈনিকেরা আছে না নাই? আমরা কার সৈনিক? মাশাআল্লাহ, কার সৈনিক? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, যিনি কখনো মিথ্যা কথা বলেন নাই কিনা, কখনো শিশুকে মারেন নাই কিনা। আর আমাদের বহু মাদ্রাসার হুজুর পোলাপান পিটায়। আমি আশা করবো রেসিডেন্সিয়াল মডেলে যেন পোলাপান না পিটানো হয়। এখনো পোলাপান পিটায় মাদ্রাসায়, স্কুলের খবর তো রাখি না। স্কুলের এগুলো তো পোলাপানের কান কামড়িয়েছিল। এনজিও কর্মী ঠাকুর গায়ে একটা মেয়ের কান কামড়িয়ে ছিলে ফেলেছে। স্কুলে আরো কত আকাম কুকাম হয়। রেসিডেন্সিয়াল মডেল বেকারুন্নেসা স্কুলে প্রাইভেট পড়ানোর নাম দিয়ে হিন্দু টিচার অসংখ্য মেয়ের জীবনকে নষ্ট করে দিয়েছে। কোন বিচার হয়নি। আপনারা ঘাবড়াবেন না। আল্লাহ বলছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কেউ যদি অপরাধ করে আমি আল্লাহ তার প্রতিশোধ নেব। প্রতিশোধ নেবেন কে? আল্লাহ প্রতিশোধ নেবেন। কত আলেমকে মারা হয়েছে, কত আলেমের চাকরি ছাড়ানো হয়েছে। ঠিক না ঠিক? মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, কত আলেমকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের মতিউর রহমান নিজামীর সাহেবের বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। যখনই 5 তারিখ আসলো বাড়ি খালি। বাড়ি কি মুক্ত করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে অনুসরণ করো। নবীকে যদি তোমরা অনুসরণ করতে চাও 3টা জিনিস লাগবে। প্রথম চাইতে হবে কাকে? আল্লাহকে। আপনারা আল্লাহকে চান তো? চান তো? একটা দোয়া করেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলু ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই। যে কাজ দিয়ে আপনাকে পাওয়া যাবে সেই কাজ আমি চাই। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম। ইন্নী আসআলুকা ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। সেই কথাটাই সিজদায় বলতেন রাহমাতাল লিল। যারা আল্লাহকে চায় তারা কখনো মানুষের সম্পদ চুরি করতে পারে। যারা আল্লাহকে চায় তারা কখনো কারেন্টের বিল মেরে খেতে পারে না। ঠিক না বটে? কয় মাস কারেন্টের বিল না দিলে আপনার লাইন কাটা যায়? কয় মাস? জোরে বলেন। তাহলে কারেন্টের বিল গেল কোথায়? প্রতি বছর কারেন্টের বিল উঠতো সারা বাংলাদেশে 3000 কোটি টাকা প্রতি মাসে উঠতো। 3000 কোটি। কয় হাজার গেল কই? এটা কোথায় গিয়েছে? মুসলমানদের টাকা কারো পেটে হজম হবে না। ঠিক না ঠিক? আমরা আল্লাহর উপরে ভরসা করব। চাইবো কাকে? 2 নম্বর আমরা আখিরাত চাই। জানতো আখিরাত যারা চায় 5 ওয়াক্ত কোথায় যাবে? ইমাম দেখবে না কোন ইমাম কেমন, টেরা না বেকা না। রাসূল বলছেন সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির। ইমাম পাপিষ্ঠ হোক নেককার হোক তার পিছনে নামাজ পড়ো। আপনি আস্তে আস্তে ইমামকে শোধরা, কিন্তু মসজিদে আপনাকে যেতেই হবে। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনার বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন, বিবিকে নিয়ে দোয়া করবেন, বিবির নাম ধরে দোয়া করবেন। বিবিকে কখনো বাজে নামে ডাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে বাজে নামে ডাকতেন না। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন, আমরাও নিজের কাপড় নিজে ধোবো। নিজের প্লেটটা নিজে ধুইতেন রাহমাতাল লিল। নিজের রান্নাটা নিজেই করতেন। আপনারা কি রান্না করেন? করেন না, বরং আপনারা বিবির দোষ ধরার তালে থাকেন। ঠিক না ঠিক? একটু লবণ কম হলে এই সিলিকো লবণ কম কেন? মেজাজ কাপড় ধোস্তা কাল লোম ছিল, এরকম কথা আছে না? না কি ব্যবহার করেন এগুলো? আপনি নবীর উম্মত, রাসূলের উম্মত, কি ব্যবহার করতেন দেখেন। মা আয়েশা বলছেন, তিরমিজি সহিহ বর্ণনা, যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল। পেটে ক্ষুধা, যুদ্ধ করলে ক্ষুধা কম লাগে না বেশি? একটু কিলাকিলি করে দেখেন তো। কিলাকিলি করলেই মানুষ কি খায়? কি খায়? ভাই পানি দে। যুদ্ধ করে এসেছেন, প্রচন্ড ক্ষুধা,
বলছে আয়েশা ঘরে কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কিছুই নাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি রান্না করে আনতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। মা আয়েশা দেখলেন রাসূলের কোনো আওয়াজ নাই। একটু পরে এসে দেখেন নিজের গর্দান থেকে তলোয়ার নামিয়ে, সব সময় সাথে তলোয়ার রাখতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা কি রাখেন? মোবাইল। কি রাখেন? হ্যাঁ, মোবাইল বড়গুলো রাখেন, যাতে বাড়ি দিলে ইসলাম বিরোধীদের মাথা ফেটে। কিছু রাখেন সাথে। যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, ও আমার উম্মত না। কোথায় আছে? সে হাত পা চারটা লয়ে বয়ে থাকেন বাস। একজন সাহাবীও দুর্বল ছিলেন না, ঠিক না ঠিক? একজনও দুর্বল ছিলেন না। রাসূল কি দুর্বল ছিলেন? দুর্বল ছিলেন। মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতেন, কারণ ওই সময়কার সবচেয়ে বড় কুস্তিগীর মদিনাতে সে প্র্যাকটিস করত। সে বলতো আমার পিঠ যে মাটিতে লাগাবে আমি তার ধর্ম গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিয়ে রাখেন। রাসূল একদিন ঠিকই ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে তার ওখানে হাজির। সে রাসূলকে দেখে বলছে, এই আনতাল্লাযী আনতা মুহাম্মদ, তুমি মুহাম্মদ, যে মায়ের থেকে তার ছেলেকে নিয়ে এসেছো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো, তোমাকে আজকে পেয়েছি আর ছাড়বো না। রাসূল বললেন কি করবি? কয় আমার সাথে কুস্তি লাগবা। কুস্তি লাগলে কি হবে? আমি যদি পরাজিত হই আমি তোমার ধর্ম গ্রহণ করব। রাসূল বললেন ঠিক আছে, তুই আগে ধরবি না আমি আগে ধরবো। কি নাম ওই লোকটার? নাম কি? রোকানা। কি নাম? রোকানা। বলছে তুই ধর। ধরলো রাসূল। এক আসার খায় কয় আমি ঠিক মতো ধরি না। ঠিক আছে, আবার ধর। আরেক আসার। কারণ রাসূল বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি এক আমার শরীরে। জান্নাতের 43 শরীর। যুবক মানে হলো দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি রাসূলের গায়ে। এই শক্তি না হলে তিনি ওহী বহন করতে পারতেন না। ওহী ছিল সবচেয়ে ভারী। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো ওহী। এজন্য কোরআন যারা বেশি পড়ে তাদের পাল্লা কি হবে? কি হবে? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কুল হুয়াল্লাহ একবার পড়লেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 500 বার পড়লেন। কোনটার ওজন বেশি? আরো জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। একবার পড়লে 10 পারা সওয়াব। কয় পারা? 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। কোরআন পড়বেন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? না, সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। তারপরে জিকির হলো লা ইলাহা। কোরআনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? কোন সূরায়? হায় হায়, কোন নবীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পাইছে? এই সূরা মুহাম্মাদের ভিতরে আছে ফালাম আন্নাহু লা ইলাহা। আবার সূরা ফাতিরের শেষে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা আমরা মিলাই লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা। তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর। বাতিলের উৎখাত জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের সাথে যারা থাকবে কাফেরদের উপর হবে বজ্র কঠিন। কার কথা? আল্লাহর কথা। রাসূলকে যারা আদর্শ হিসেবে মানবে তারা আল্লাহকে চাইবে। কাকে চাইবে? তারা আখিরাত চাইবে। আর জিকির করবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দল করেছেন, দলের নাম কি?
আরো জোরে বলে, আরো চিৎকার করে বলে। আল্লাহ বলেছেন মুসলিম না হয়ে কবরে যেও না, ঠিক না? বা ঠিক? ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলিম। আল্লাহ জিজ্ঞেস করবেন মা দিনুকা, কি বলবেন? কি বলবেন? ইসলাম। যদি বলেন আমার দিন আওয়ামী লীগ, আমার দিন কমিউনিস্ট পার্টি, আমার দিন কমরেড, শুনবে? শুনবে? কি বলতে হবে? যদি কোন জামাত ইসলামী, ইসলাম বলতে হবে। কি বলতে হবে? ইসলাম বলতে হবে। আমরা ইসলাম গ্রহণ করতে রাজি আছি তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখাও মুসলমান। সব কাহিল পার্টি, কোন দল করব না, একটা দল। কোন দল? আরো জোরে বলেন। ইসলাম কোন সূরায় আছে? কোন সূরায়? সূরা আল ইমরান 85। আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ শিখিয়েছেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ আল্লাহ দিয়েছেন। কয়টা? ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই 15 বছরে কোন দলের উপরে নির্যাতন হয়েছে সবচেয়ে বেশি? আরো চিৎকার করে বলেন। কোন দলের লোকেরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? কোন দলের লোকদেরকে দেশ ছাড়া করা হয়েছে? জোরে বলেন। জামাত ইসলামের মধ্যে কি কাজ বলেন তো? জামাত ইসলামের একটা রিপোর্ট বই আছে, আছে না? এটার প্রথম ঘর কি? জোরে বলেন। দ্বিতীয় ঘর কি? তৃতীয়, চতুর্থ, জামাতে। এই 4টা কাজ কি জামাতের না আল্লাহ? জোরে বলেন। কোরআন শিক্ষা করা সুন্নাত না নফল? হাদিস পড়া সুন্নাত না নফল? ইসলাম বুঝা সুন্নাত না নফল? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? এগুলোই তো জামাত করায়। পঞ্চম ঘরটা হলো সামাজিক কাজ। কতজন মানুষের মুখে পানি তুলে দিয়েছেন, কতজন মানুষকে বিভিন্ন বিপদ থেকে মুক্ত করেছেন, কতজন হিন্দু ভাইকে মসজিদে পাহারা দিয়েছেন। মসজিদে পাহারা দিয়েছে কোন দলের লোক? আরো জোরে বলেন। সমন্বয়ে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে গ্রহণ করে নিয়েছে কোন দলের নেতা? কোন দল? কেন এই দলের লোকদেরকে মারলা? কেন মারলা? কি অপরাধ এদের? সামাজিক কাজ শেষে কি? সময় দান। কি দান? লিফলেট বিলি, কোরআন বিলি, হাদিস বিলি, ইসলামী সাহিত্য বিলি, আছে না নাই? কেন এই দলের লোকদেরকে মারলা? কি অপরাধ এদের? এরপরে আত্মসমালোচনা, তারপরে রিপোর্ট রাখা। আমরা এই কাজগুলো করে রাসূলের আমরা প্রিয় উম্মত হতে চাই। আমরা একবার কোরআন বাদ দেব না। রাজি আছেন তো? কোরআন বুঝে পড়বো, খুশি হবেন কে? আরো জোরে বলেন। জাতীয় কবিকে বড় বেশি স্মরণ করি, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। গত সরকারের আমলে যদি থাকতো, বেচারা যে কতবার রিমান্ডে নেওয়া হতো তার কোনো হিসাব নাই। আল্লাহ তারে বাঁচাইছে, কারণ ওই কবি বলছে ইসলাম আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। ঠিক না? ঠিক। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দল কি? আরো জোরে বলেন। আমার ভয় কাকে করব? আমি একজনকে ভয় করব, তিনার নাম কি? আল্লাহ। একজনের ভয় করে কবরে যাব, তিনার নাম কি? আল্লাহ আমাদেরকে আপনার ভয় দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন।
রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রুন মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কার কাছে চাইতে হবে? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। গলায় কি হয় আপনাদের? ইলেকশনে তো অমুক ভাইয়ের চরিত্র এটার মতো পবিত্র, অমুক ভাইয়ের ফুলের মতো চরিত্র, নামাজ পড়ানো এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, জেলখানা নষ্ট আছে না? কি চিল্লান চিল্লা এক কাপ চা খায়, জোরে বলেন। কার মুনাজাত? কার কাছে মুনাজাত করবো? আল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত মসজিদেরি ঝাড়ু বরদা ও কামারে হাত শোনো, আমার মুনাজাত। বলেন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, সব নেতার সেরা নেতা। শুরু করবো সুন্নত দিয়ে, শেষ করবো শ্বাস। আজকে লাস্ট কথা বলছি, ফেসবুক দেখে দেখে ঘুমায় এরকম ছেলের সংখ্যা বেশি না কম? মনে রাখবা ছেলে, ফেসবুক দেখে ঘুমাবা, তুমি বেঈমান হয়ে মরার সম্ভাবনা বেশি। রাসূল 5টা কাজ করে ঘুমাতেন। কয়টা? 5টা। প্রথম ওযু করতেন, কি করতেন? 2 নম্বর আয়াতুল কুরসি পড়তেন, কি পড়তেন? 3 নম্বর সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3 বার পড়তেন। 4 নম্বর তাসবিহ পড়তেন, কি পড়তেন? 5 নম্বর ডান কাত হয়ে পড়তেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। রাসূল বলছেন যারা ওযু করে ঘুমায় তাদের রূহটাকে আল্লাহ আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। তারা যখন ডান কাত হয়ে ঘুমায় ফেরেশতারা তাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। তারা যখন বাম কাত হয় ফেরেশতারা তার জন্য দোয়া করে। রাসূল আমার ভালোবাসা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হারে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূলের সুন্নাহ একটাও ছাড়বো না, রাজি আছে তো? রাতে শোয়ার আগে কি করবেন? ওযু। দাঁত মাজবেন না? দাঁত কি দিয়া মাজবেন? কি দিয়া? কথাটা যেন না ভুলেন। মেসওয়াকের, বাংলাদেশের মেসওয়াক হলো সর্বশ্রেষ্ঠ মেসওয়াক হলো নিম। সর্বশ্রেষ্ঠ মেসওয়াক কি? নিম। দাঁতের সব রোগ ভালো হয়ে যাবে। আর এর চেয়ে শ্রেষ্ঠ হলো আম পাতা। কি পাতা? আম পাতা দিয়ে দাঁত মাজবেন, মিষ্টি মিষ্টি লাগবে। কুলি না করলেও দাঁতের সব ময়লা আল্লাহ দূর করে দেবে। সবার ঘরে আছে না নাই? ব্রাশ দিয়ে, পেস্ট দিয়ে দাঁত মাজবেন, দাঁত নষ্ট হবে। কারণ আমাদের ঘরে ঘরে ইহুদিদের পেস্ট, ঠিক না ঠিক? কলগেট, এটার মালিককে ইহুদিরা। ইহুদিদের জিনিস ইউজ করবো না। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করবো প্রতি বছর যেন এই সিরাতটা হয়। আপনারা চান তো? চান তো? আমি মাসুদকে বলবো এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে। 3 দিন হবে।